আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 23শে সেপ্টেম্বর গতকাল একটি কমপ্লিট একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো ভারতের অংশ, সেই সব রাজ্য নিয়ে সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা
বক্তব্য এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে এবং এই উদ্বেগ থেকে বেরিয়ে আসবার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও ভারত করবার সিদ্ধান্ত নিয়েছে এবং সে পথে এগিয়ে চলছে। সার্জিও গর ও মোহাম্মদ ইউনুসের বৈঠক দক্ষিণ এশিয়ার ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক যে একটা গতি, এই গতিশীলতার প্রতিফলন। ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের বিষয় ভারতের ওপর ছেড়ে দেওয়ার নীতি, সেটাকে ফেলে দিয়ে আমেরিকা তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখছে, যা অনেক সময় স্পষ্ট ভারতের স্বার্থ বিরোধী। ইউনুসের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বারংবার এক ধরনের বক্তব্য এবং চীন পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে। সারা দেশে অগণন মিছিলের কথা বললাম এবং এসব মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। মোহাম্মদ ইউনুসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি ভাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফুলী থানার পুলিশ। মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন। গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার হাজার আওয়ামী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাতেও দমেননি আওয়ামী লীগের কর্মীরা এবং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে দ্বিগুণ উৎসাহে ঝটিকা মিছিল করে চলেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। অর্থাৎ কোনো বাধা, কোনো নিষেধাজ্ঞাও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না। আওয়ামী লীগের শক্তি, তৃণমূলের শক্তি এই মুহূর্তে যদি বলেন তাহলে ভুল হবার কথা নয়। এমনকি গত শনিবার দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরাও স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছেন। এবং আমি খানিক আগে বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে উপস্থিতি আপনারা দেখলেন, তাতে কেউ কেউ বলবেন যে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ আসবে। পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে গত 19 দিনে 68টি মিছিল হয়েছে। গত 15 এপ্রিল আওয়ামী লীগের প্রথম মিছিলটি বের হয়েছিল বাড্ডা রামপুরার প্রধান সড়কে। এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, তেজগাঁও, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল হয়। পরে প্রায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা শহরে মিছিল হচ্ছে। পুলিশ জানিয়েছে জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এইসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 269 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কুমিল্লায় একটি বড় মিছিলের পরে